দুর্ঘটনা, অপরাধ কিংবা জরুরি মুহূর্তে মানুষের প্রথম ভরসা হয়ে দাঁড়াচ্ছে জাতীয় জরুরি সেবা 999। একটি ফোন কলেই মিলছে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্সের সহায়তা। 2017 সাল থেকে জীবন রক্ষা, অপরাধ দমন ছাড়া হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস উদ্ধারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই সেবা। পুলিশ বলছে, মাত্র 198 জনের জনবল দিয়ে প্রায় 18 কোটি মানুষের সেবা নিশ্চিত করতে গিয়ে প্রতিনিয়ত লড়তে হচ্ছে ভুয়া ও অপ্রয়োজনীয় কলের চাপের সঙ্গে। এমন পরিস্থিতিতে লোকবল সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিকল্প দেখছেন না বিশ্লেষকরা। হাকিম মাহির রিপোর্টে বিস্তারিত। লিলি হুইপ চিয়া মিস্টি গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। জুয়েল মিয়া রাজধানীর মিরপুরে অটোরিকশা চালান। গত 19 মে মিরপুর থেকে তিনি 999-এ কল দিয়ে রামিসার আলোচিত হত্যাকাণ্ড নিয়ে পুলিশের সহযোগিতা চেয়েছিলেন। ফোন দেওয়ার পর পুলিশ আসছিল, পুলিশ আসার পরে পুলিশ নিয়ে আমি উপরে উঠছি, উপরে উঠে লাশটা উদ্ধার করছি। উদ্ধার করার পর দেখি আমার মাথা কি জানি করতেছে, আমি নিচে চলে আসছি। আর চলতি মাসেই কমলাপুর রেল স্টেশনে টোকাইয়ের হাত থেকে বিদেশগামী এক যাত্রীর পাসপোর্ট, ভিসা, প্লেনের টিকিট সহ ব্যাগ উদ্ধারে 999 সহায়তা করেছে। 999-এর ওনাদের সহযোগিতার মাধ্যমে আমি পরবর্তীতে পাসপোর্টটা পাই এবং পাসপোর্ট নিয়ে আমি যথাসময় আমার বাইক নিয়ে বিমানবন্দর উদ্দেশ্যে গিয়ে পৌঁছাই এবং যথাসময় আমার দোলাভাই আলারবে ওনার ফ্লাইট হয়। 2017 সালের 12 ডিসেম্বর 999 সেবা চালুর পর এখন পর্যন্ত জুয়েল মিয়ার মতো এমন 3 কোটি 25 লাখের বেশি মানুষ সেবা পেয়েছেন। আর 7 কোটি 27 লাখের বেশি কল রিসিভ করে কথা বলতে হয়েছে তাদের। এটাই 999 অফিস। এখান থেকেই সারা দেশের মানুষের সেবা দেওয়া হয়। বলা হয়, যখন সাহায্যের সব দরজা বন্ধ থাকে তখন সব সাহায্য নিয়ে প্রস্তুত থাকেন তারা। আমরা তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। সমুদ্রের মাঝখানে 3 জন সদস্য জাহাজ থেকে ডুবে গিয়েছিল। সেক্ষেত্রে আমরা সাধারণত কোস্ট গার্ডের মাধ্যমে এবং আমাদের যে রিভার পুলিশ আছে তাদের মাধ্যমে কথা বলিয়ে দিয়ে আমরা তাদেরকে উদ্ধারের সহযোগিতা করেছি। বাচ্চারা কল করে 999-এ, এছাড়া অনেক ক্র্যাঙ্ক কল আসে আমাদের। আমরা মেয়েদের কণ্ঠ পেলে তারা অনেক বাজে ধরনের কথা বলে। 2025 সালের জুলাই থেকে 2026-এর জুন পর্যন্ত গত এক বছরে 89 লাখের বেশি কল দেয়া হয় 999-এ। এর মধ্যে 5.5 লাখ কল দেয়া হয় জরুরি সেবার জন্য। পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবার জন্য বেশি কল করা হয়। 999 জানায়, মাত্র 198 জনের লোকবল দিয়ে দেশের প্রায় 18 কোটি মানুষের সেবা দিতে হয়। তবে উদ্বেগের বিষয় হচ্ছে, মোট কলের 56% ফেক বা অপ্রয়োজনীয় কল দিয়ে বিরক্ত করা হয়। এবছরের বাজেটে আমরা একটা পারচেজ প্ল্যান দিয়েছি যে আরও 100টা কল স্টেশন বাড়ানো যায় কিনা। এটা সুবিধাটা হচ্ছে এই, যেহেতু দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে এবং কলের সংখ্যাও বাড়ছে, তো আমাদের অ্যাড্রেস করতে, এন্টারটেইন করতে আমাদের জন্য সহজ হবে। দেশের মোট জনসংখ্যার তুলনায় খুব নগণ্য লোকবল দিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জরুরি সেবা 999 পরিচালনা উদ্বেগজনক বলে জানান বিশ্লেষকরা। বলেন, লোকবল বাড়ানো সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার বিকল্প নেই। এটা শর্টেজ থাকার কারণে যেভাবে রেসপন্স করতে পারার কথা সেভাবে কিন্তু আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সি রেসপন্স করতে পারতেছে না। জনগণের সমস্যাগুলো বিবেচনা নিয়ে এটা আরও বেশি অ্যাক্টিভ করতে হবে, এটাতে আরও বেশি জনবল বৃদ্ধি করতে হবে, এটাতে আরও স্ট্রাকচারালি এটা অনেক বেশি আরও সংগঠিত করতে হবে। জরুরি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানো ও অপরাধ কমিয়ে আনতে 999 ঢেলে সাজানোর কথাও বলেছেন বিশ্লেষকরা। হাকিম মাহি, 21 টেলিভিশন, ঢাকা।